মুসলিম বিশ্বের সবচাইতে বড় ধর্মীয় উৎসব, আত্মত্যাগের উৎসব, আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজকে আমি ব্রিক লেন মসজিদে, যেটা ঐতিহাসিক একটি মসজিদ আমাদের বাঙালি ব্রিটিশ কমিউনিটির জন্য, সেখানে নামাজ আদায় করেছি, ঈদের নামাজ। এই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং মসজিদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্যে। এবং ঈদুল আজহা উপলক্ষে যুক্তরাজ্যে এবং আয়ারল্যান্ডে বসবাসকারী সকল বাংলাদেশি ভাই বোনদের আমার নিজের পক্ষ থেকে এবং হাই কমিশনের সকলের পক্ষ থেকে অনেক অনেক ঈদুল আজহার শুভেচ্ছা এবং ঈদ মুবারক জানাচ্ছি। ঈদুল আজহা আমাদের এটি মুসলিম উম্মার সকলের জন্য এটি একটি আত্মত্যাগের ঈদ, যে ঈদে মানুষ নিজের কথা চিন্তা না করে অন্যের কথা চিন্তা করবে, যারা গরিব দুঃখী আছেন, পরিবারের যারা কষ্টে আছেন তাদের পাশে দাঁড়াবে। এটি হচ্ছে এই ঈদের সবচেয়ে বড় মহিমা। এবং এই ঈদে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে বাণী দিয়েছেন, সেখানে উনি একই কথা বলেছেন যে ঈদুল আজহার যে আত্মত্যাগের মহিমায়, সে মহিমায় যেন উদ্ভাসিত হয়ে আমরা অনুপ্রাণিত হয়ে আমরা যেন সমাজ কল্যাণমূলক কাজে এগিয়ে আসি। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে আহ্বান জানিয়েছেন যে ঈদুল আজহার এই আত্মত্যাগের মহিমান্বিত হয়ে আমরা যেন সমাজের জন্য, দেশের জন্য আত্মত্যাগমূলক কাজ করি, সমাজ কল্যাণমুখী কাজ করি এবং একটি সাম্যতার ভিত্তিতে অসাম্প্রদায়িক বাংলাদেশ, বঙ্গবন্ধু সোনার বাংলা করার কাজে এগিয়ে আসি। কাজে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে নিজ নিজ অবস্থান থেকে আসুন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর এই যে আহ্বান, ঈদুল আজহার যে আহ্বান, সেটি হচ্ছে মানুষের জন্য কিছু করা। আজকে প্যালেস্টাইনের যে ভাই বোনেরা আছে, যেখানে বাচ্চাদেরকে মারা হচ্ছে, সেই প্যালেস্টাইনের দুঃখী ভাই বোনদের পাশে আমরা দাঁড়াই এবং যেভাবে পারি তাদেরকে সাহায্য করি। এবং মুসলিম উম্মার সমস্ত মুসলিমের যেখানেই মুসলিমরা কষ্ট পাচ্ছে সেখানে আমরা সাহায্য করার চেষ্টা করি। এটা আমাদের এই ঈদের প্রত্যয় হোক। এবং যুক্তরাজ্যে যে মিডিয়া আছে তারা সবসময় এখানে ঈদুল আজহার বিভিন্ন অনুষ্ঠান করে থাকেন এবং আমাদের ঈদুল আজহার সমস্ত ব্রিটিশ বাংলাদেশি ভাই বোনেরা বিভিন্ন জায়গায় নামাজ আদায় করছেন, আজকে আয়ারল্যান্ডেও করছেন। তাদের সবাইকে বাংলাদেশ হাই কমিশন লন্ডনের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক।